আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম দলিকরি দারুস সালাম নুরানি হাফিজা মাদ্রাসায়। আজকে হালগাঁও বাড়ি। শুধু আমাদের মাদ্রাসায় নয়, আব্দুল হামিদ ভাই ফরদান হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি মাসে ৬০,০০০ টাকা সে বিভিন্ন মাদ্রাসায় দান করে, গরিব দুঃখীকে দান করে। সেরকম একজন দানবীর ব্যক্তি আমাদের মাঝে আজকে এই খতমে কোরআন সবক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি হামিদ ভাইকে বলবো, আপনি তো অনেক দান ফেরত করতেছেন, কিন্তু আপনি বোর্ডিং এ মাশাআল্লাহ একটা খেদমত করে যাচ্ছেন। আপনি যদি আমাদের একটু বারিন্দার দিকে দৃষ্টি দিতেন, ইনশাল্লাহ আশা করি যে আমরা উপকৃত হতাম, ছাত্ররাও সুন্দরভাবে পড়াশোনা করতে পারত। আমি প্রথমেই ফরদান হাসানা ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশেষ করে অংশগ্রহণ করি এবং গাইড, তো সেই সুবাদে ওনাকে পাশে পাইছি আমরা, এই জন্য আমরা সেটা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এইখানে আমরা কিছু পূর্বে আসছিলাম, কিছুদিন আগে একটু বড় হয়ে গেছি। তো আসলে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য চেষ্টা করি, এবং যেহেতু আমাদের ফাউন্ডেশনটা হচ্ছে মানবতার সেবা মানুষের কল্যাণে, কত দরিদ্র মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী। আমাদের কাজটা হচ্ছে এটা যে আমাদের দেশে যদি আরো অনুপ্রেরণা জাগে, কোনো এলাকায়, কোনো সমাজে, কোনো তরুণ সমাজ যদি এভাবে জায়গা, আমি মনে করি এভাবে প্রত্যেকটা গ্রাম থেকে একটু করে যদি সবাই আগে আসে, তাহলে কিন্তু আমাদের সম্ভব অনেক কিছু পরিবর্তন করা। আর বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আছে তারা তো খুব ছোট মানুষ, আর এদের ভিতরে যে আল্লাহ কালাম এত সুন্দরভাবে ধরে আছে, এটা আসলে আল্লাহর একটা নিয়ামত, রহমত। তো সেই জায়গাটা আমি বেশি কিছু বলবো না। আমরা বলবো যে যারা ওলামা কেরাম আছেন, বাংলাদেশের মুরব্বিয়ান আছেন, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর এলাকার যারা আছেন তারা আপনারা চেষ্টা করবেন যে মাদ্রাসা মুখী হওয়া যায় কিভাবে। আপনার সন্তানটাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করলে আমি মনে করি ওর যখন বয়স 18-19 হবে, আর এরপরে থেকে আপনার কিন্তু তার দিকে আর নজর দেওয়া লাগবে না, আপনাকে চিন্তা করতে হবে না আমার ছেলেটা বুঝে হয়ে গেল, সে আল্লাহ ইয়াতে একটা বান্ধা করে গেছে, আপনার কোনো টেনশন না। অত চাইতে স্কুল কলেজের ছেলে যদি থাকে তার পিছনে টেনশন থাকে যে আমার ছেলে কি করতেছে, তাই কার সাথে দিতেছে। তো সেই হিসাবে আমি বলবো যে আপনার মাদ্রাসা নিতে হবে এবং মাদ্রাসা ছেলেদের একটু সহযোগিতা করেন। তো সেই নাগাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফরদান হাসানা ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইকে ওনার মূল্যবান বক্তৃতা পেশ করার জন্য। ফরদান হাসানা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুল হামিদ ভাই আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসবেন। হামিদ ভাইয়ের কাছে আমি একটি দাবি রাখবো, আপনি যদি সম্ভব হয় আমাদের বারিন্দার দিকে তো আপনি নজর দিবেন। আর আপনি যে খেদমত করে যাচ্ছেন, আপনি খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন, আপনার দাম যেন এটা অব্যাহত থাকে, এই আশা আমরা রাখি। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন ফরদান হাসানা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ ভাই। জনাব আব্দুল হামিদ ভাইকে ওনার মূল্যবান বক্তৃতা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বেশি কিছু বলবো না, চলে যাবো। আমি আপনাদের সাথে আছি, আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে চেষ্টা করবো। আসলে আমি করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি ভালো উপার্জন করি এই ক্ষেত্রে যেন আমি আপনাদের পাশে, মানে আমার সামর্থ্য জন্য আমরা দোয়া করবেন। আর দ্বিতীয় যেটা বলবো ইনশাল্লাহ আমি ওইটা দেখবো, আমরা আমার যাওয়ার সময় দেখে গেল ইনশাল্লাহ। আর সব সময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য, কোরআনের পাখিদের পাশে থাকার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করছেন, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, দীর্ঘদিন যাবৎ স্বপ্নে দেখেন না রাসূলকে, রাসূল স্বপ্ন যুগে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে এতদিন পর্যন্ত সবাই ডাকতো সুলতান মাহমুদ, এই এক মহিলার টাকা দিয়ে উনি ভাড়ায় থাকে। এখন তোমার রাষ্ট্রের সবচেয়ে নেককার ভালো মানুষের পাগল করা হয়ে গেছে। তাহলে মাদ্রাসার তরে বেগুনা মাসুম সেই বাচ্চাটা বুঝে না, ভালো করে
তেলাওয়াত করে তাহলে কি সে আল্লাহর প্রতি সবচেয়ে বেশি আমাদেরও অনেক চাহিদা আছে। আপনাদের কাছেও দোয়া চাই। পাশাপাশি এই হরিপুরি দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে আল্লাহ তাআলা যেন কবুল সম্পদ ব্যয় করে বলেন। আমি বলি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব সম্পদ দিয়া দেন, আমি বলি না অন্যান্য সাহাবীদের মতো সমস্ত সম্পদ আপনি দিয়া দেন, না, আপনিও চলেন এই দ্বীনি প্রতিষ্ঠান যেন জীবিত থাকে, এই দ্বীনি প্রতিষ্ঠানটা যেন এখান থেকে যেন কোরআনের হাফেজ বের হয় কিয়ামত পর্যন্ত যেন চলতে। এখন কোনো টেনশন নাই, উনি দিনে যা আনবে তা খাবে, মরে যাবে।